বাবা, জানি এ চিঠি তুমি পড়তে পারছো না, নাকি পড়ছো। কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে। আজকাল বড্ড বেশি মিস করি তোমাকে। কত না কষ্ট করেছো আমাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পারিনি তোমাকে, পারিনি। জানি তুমি কোনো কিছু পাবার আশাও করনি আমাদের কাছে। বুক ভরা অভিমান নিয়ে তুমি চলে গেলে না ফেরার দেশে। তোমাকে যেদিন সাদা কাফন পরিয়ে নিয়ে যাচ্ছে লোকে, সেদিন অনেক কেঁদেছি। কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছি। ওই কান্নাটুকু ছাড়া তোমাকে দেওয়ার মতো কি বা ছিল সেদিন। তোমার জন্য কান্নাটুকুই আজও সম্বল বাবা। আজকের দিনটিতে তোমাকে দেখতে পাই না। ভীষণ কর্পোরেট হয়ে গেছি আমরা। দেখো, তোমার অযোগ্য ছেলে তোমার মৃত্যু বার্ষিকীতে তোমার কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে যেতে পারে না। জীবন সংসার বড্ড বেশি অসহায় বাবা। মৃত্যু সজ্জায় তোমার যন্ত্রণাকৃষ্ট মুখখানি দেখতে গিয়ে কতবার নিজের বুকে পাথর বেঁধে তোমাকে সান্ত্বনা দিয়েছি, সে কথা আজও মনে পড়ে বাবা। ক্যান্সার নামক ভয়ানক এক দানব হুঙ্কার দিয়ে তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। মনে পড়ে বাবা, কেমোথেরাপিতে রক্তের প্রয়োজন হতো, কিন্তু তুমি অন্যের রক্ত নিতে চাইতে না। বলেছিলে আমি বাইরের কারো রক্ত নেব না যদি ভেজাল থাকে। ডাক্তারি পরীক্ষার অগাধ বিশ্বাসকেও তুমি হার মানিয়েছ ভালোবাসার কাছে। বুঝতাম হয়তো মুখ থেকে বলতে পারতে না, আমার সন্তানরাই আমাকে বাঁচাবে। বাঁচারই অদম্য ইচ্ছেটা বুঝতে পারতাম বাবা। তাই তো কাউকে কিছু না বলে তোমার শরীরে যত রক্তের প্রয়োজন ছিল সবটুকু রক্তই আমরা দুভাই নিজের শরীর থেকে যোগান দিয়েছি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, উপরওয়ালার ইচ্ছায় তুমি তাও হজম করতে পারলে না। সত্যি বাবা, ভালোবাসার মূল্য কি রক্ত দিয়ে শোধ করা যায়? যায় না। তোমাকে বাঁচাতে পারিনি। কষ্ট লাগছে খুব বাবা, খুব কষ্ট। বুকের ভিতর কান্নাগুলো চেপে বেরিয়ে আসতে চাইছে, পারছি না বাবা। তোমার মতো জীবন সংসারের তাগিদে আমিও এখন হতাশার লো হাওয়ায় দোল খাচ্ছি। বিশ্বাস করো বাবা, সেই দিন হয়তো শান্তি পাবো, যেদিন তোমার মতো তোমার পাশে শুয়ে আমি বলতে পারবো, বাবা আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি।